আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিএনপি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২,৫০০ টাকা করে প্রতিটি ফ্যামিলিকে দেওয়ার পরিকল্পনা করতেছে। তাদের মূল প্ল্যান ৪ কোটি কার্ড, এরকম কার্ড তারা তৈরি করবে। আমি একটা হিসাব কষে দেখলাম, যদি ৪ কোটি মানুষকে এরকম কার্ড তারা দেয়, তাহলে প্রতি বছর প্রায় ১০,০০০ প্রতি বছর না, প্রতি মাসে প্রায় ১০,০০০ কোটি টাকা করে তাদের খরচ আছে এখানে। আর সেটা যদি বছরে কনভার্ট করা হয় তাহলে প্রায় ১,২০,০০০ কোটি টাকার মতো। আপনি অঙ্কটা একবার চিন্তা করেন, আমাদের পদ্মা সেতু বানাইতে যেখানে আমরা ১০,০০০ কোটি টাকা খরচ করছি, ঠিক সেখানে ওরা এই ফ্যামিলি কার্ডের নামে ১০,০০০ কোটি টাকা করে প্রতি মাসেই তারা লুটপাট চালানোর পরিকল্পনা করতেছে। এটা কোনো বাস্তবসম্মত পরিকল্পনা হইতে পারে না। এই টাকাগুলা যদি দেশের উন্নয়নে, দেশের অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগায়, তাহলে আমার মনে হয় সেটা অনেক ভালো হবে। আমি জানি না এখনও যে আসলে এই টাকার উৎস কী হবে, এই টাকা কোত্থেকে তারা জোগাড় করবে। কিন্তু এই টাকাটা যদি সামহাও তারা ক্ষমতায় আসে, তারা যদি এই টাকাটা ভালো কোনো জায়গায় কাজে লাগায়, দেশের উন্নয়নে কাজে লাগায়, তাহলে আমার দেশ অনেকভাবে উপকৃত হবে। ২,৫০০ টাকার কথা তারা বলতেছে। ২,৫০০ টাকা ওই আমাদের দেশের যে ঢাকায় যে রিক্সাওয়ালা আছে, সে প্রতিদিন ৫০০ টাকা করে তার রিক্সার জন্য মালিকের কাছে ভাড়া দেয়। তাহলে সে প্রায় ১৫,০০০ টাকা ভাড়া দেয়, সেখানে ২,৫০০ টাকা দিয়ে কি হবে? এই ২,৫০০ টাকা জনগণ পাইলেও কিছু হবে না, না পাইলেও কিছু হবে না। তার থেকে ভালো এই টাকাটা যদি জনগণের কাজে লাগে, দেশের কাজে লাগে, দেশের উন্নয়নে কাজে লাগে, সেটা অবশ্যই ভালো হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।